আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ফেনী সরকারি কলেজ দর্শন বিভাগের ফাইনাল 18-19 বেসের আজকে ভাইবার মাধ্যমে আমাদের পথযাত্রা শেষ মুহূর্তে। এখন পথযাত্রা শেষ মুহূর্তে আমাদের প্রিয় বান্ধবী নিজুমকে তার মতামত তা ব্যক্ত করার জন্য। নিজুম, কি অবস্থা? ভালো তো? তো তোমার আজকে তো আমাদের ভাইবার শেষ, ভাইবার শেষের মাধ্যমে তোমার অনুভূতি ব্যক্ত করো আজকে। মানে এই প্রথম থেকে আজকে প্রায় 6টি বছর, অনার্স তো আমাদের 60টি বছর লেখা, কিন্তু 6টি বছর। তো 6টি বিষয়ে একটু অনুভূতি বলো, তোমাদের কাটানো সময়গুলো বলো। কাটানো সময়গুলা আলহামদুলিল্লাহ ভালো ছিল। আর দর্শন সাবজেক্টটা আমি নিজে পছন্দ করে নিয়েছিলাম। সাবজেক্টটা মানে খুবই পছন্দ ছিল, কারণ আমি যখন যুক্তিবিদ্যা পড়তাম তখন খুব ভালো লাগতো সাবজেক্টটা। সেই সাবজেক্টে কিছু ভালো দিকও আছে, কিছু মন্দ দিকও আছে, বাট শেষের বছর আসি মনে হলো না ভালো, দেখা যাক সামনে কি হয়। আর আজকে দিনটা সবাইকে খুবই বেশি মিস করবো মনে করবো সবসময়। ঠিক আছে, ধন্যবাদ নিজুম তোমাকে। তারপর আমরা যাবো রিমির কাছে। রিমি, তোমার কিছু অনুভূতি শেয়ার করো। বলতে গেলে সবাইকে কয়েকটা বছর সবার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, এখন সবাইকে মিস করবো, এটা ঠিক। তারপর সাবজেক্টের কথা বলতে গেলে সাবজেক্টও অনেক পছন্দের ছিল, ভালো লাগছে। ওই হিসেবে সাবজেক্টের চয়েসের মতো দিলাম ফার্স্টে, তো ওই হিসেবে আসছে ইনশাল্লাহ। এটা নিয়ে এই 4টা বছর বা 6টা বছর যেটাই হোক না কেন কাটাইছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। সবার সাথে থাকতে পারি, নিজেকে অনেক খুশি মনে হচ্ছে। ধন্যবাদ রিমিকে। তারপরে এখন প্রিয় বন্ধু মোবারক থেকে জিজ্ঞেস করবো তার অনুভূতি। আজকে 6টি বছর আমাদের সাথে কাটিয়ে কিরকম তার অনুভূতি শেয়ার করার জন্য বলতেছি। আলহামদুলিল্লাহ, মোটামুটি সবার সাথে কথাবার্তা বা কোনো মনোকষ্ট দিয়ে থাকলে সবাই আমার দৃষ্টিতে দেখবেন। সবচেয়ে আলোচনার বিষয়টা হচ্ছে যে কি দর্শন, এই সাবজেক্টটা সবাই মানে একাধিকবার মানে আমাদের দেশে যেহেতু সাবজেক্টটা নতুন, কিন্তু বিশ্বের তালিকায় এই সাবজেক্টটা অনেক প্রাচীনতম একটা বিষয়। এই বিষয়ে অনেকের কাছে শুনতেছি, আমাদের মুসলিম দর্শনকে বা মুসলিম দার্শনিকের কাছে অনেক মানে খারাপ দৃষ্টি এবং দিক নির্দেশনা দিছে, কিন্তু আমি যতটুকু পড়ি ধারণা নিচ্ছি যে মুসলিম দর্শনকে কোনো দার্শনিক কোনো যুক্তি দিয়ে বা কোনো দিয়ে মুসলিম ধর্মকে ছোট করতে পারে। যেরকম আমরা বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং হিন্দু ধর্ম তাদের বিভিন্ন দার্শনিকের মত ঐক্য দেখছি এরকম। এটা একদম আপনি যে কোনো পড়া জগৎ আপনি ব্যাখ্যা অনুসারে পড়লে আপনি বুঝতে পারবেন ওই ব্যাখ্যাটা। দর্শন আসলে আপনার অতি প্রাচীন। দর্শনের মূল শাখায় হচ্ছে যে কি জীবন ও জগৎ সম্পর্কে সত্য অনুসন্ধান। ঠিক আছে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক ধন্যবাদ মোবারক। এখন আমরা চলে যাইতেছি প্রিয় বন্ধু সোহেলের কাছে। সোহেলের অনুভূতি ব্যক্ত করার জন্য বলতেছি। জি, ধন্যবাদ শাকিল তোমাকে। আমার অনুভূতি হচ্ছে দর্শন হচ্ছে জীবন ও জগতের সম্পর্কে সত্যটা খোঁজার চেষ্টা করি। হ্যাঁ, সত্য খুঁজতে গিয়ে আমরা জীবনের অনেক দিক নিয়ে আলোচনা করে, জগতের অনেক দিক আদি দিকগুলো নিয়ে দর্শন আলোচনা করি। আশা করি দর্শন শাস্ত্র না পড়লে এটা সম্পর্কে সঠিক ধারণা বা সঠিক উক্তি সম্পর্কে ধারণা পাওয়া যাবে না। আশা করবো দর্শন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের সাথেই থাকবে। অনুভূতি তার ব্যক্ত করার জন্য বলতেছি, বলো। অনুভূতি হচ্ছে যে আজকে আমাদের অনেক জীবনের শেষ দিন, অনুভূতিটা একদম অন্যরকম। আজকে সবার সাথে আমাদের বিদায়, প্রাতিষ্ঠানিকভাবে আমরা অনেক জীবন শেষ করতেছি। যেহেতু এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডা আছে, আমরা এখানে 4 বছরের জায়গায় 6 বছর হয়ে গেছে। তো আমাদের মধ্যে অনেক কমিউনিকেশন তৈরি হয়েছে লং টাইমে। তো চাইবো যে কি আগামীতেও যাতে আমাদের কমিউনিকেশনটা থাকে, একে অপর সাথে যোগাযোগ থাকে, আমরা যাতে একে অপর সাথে কানেক্টেড থাকতে পারি। তো বন্ধু বান্ধবদের সাথে এটাই আমরা থাকবো যে কি তোমরা তোমাদের যোগাযোগ কন্টিনিউ করে যাইও। কিছু ধন্যবাদ বান্ধবীকে শিবুকে। এখন বলতেছি ফাইমাকে, আমাদের ক্লাসের বিলিয়ন স্টুডেন্ট, ফার্স্ট গার্ল। অনুভূতি বল। আমি ওই অনার্স লাইফে 6 বছরে অনেকগুলো ফ্রেন্ড পাইছি, অনেক ভাই বোনের মতোই ফ্রেন্ডগুলো। তো এই মিলিয়ে সব মিলিয়ে আমার কাছে ঠিক আছে, ধন্যবাদ ফাইমাকে। এখন প্রিয় মিশুকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। মিশু, দর্শন হচ্ছে যে জীবন সম্পর্কে সত্য অনুসরণ করা। আর এই বিষয়টা পড়ে আজকে আমরা অনেক কিছু শিখেছি। একসাথে বন্ধুর সাথে কলেজ আমি একসাথে চলেছি দীর্ঘদিন।
থাকবে, আশা থাকবে সবার সাথে যোগাযোগ হবে, কথা হবে। এটাই। ধন্যবাদ। এখন প্রিয় বন্ধু কামরুলকে অনুরোধ করছি তার অনুভূতি ব্যক্ত করার জন্য। জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের ফিলোসফি ডিপার্টমেন্ট দর্শন বিভাগ সরকারি কলেজ আজকে ভাইবার মাধ্যমে জীবনের সমাপ্তি ঘটেছে। আমরা একটা ফ্যামিলির মতো ছিলাম, বন্ধু বান্ধবের সাথে আড্ডা, আমাদের অনেক কিছু হয়েছে। আমরা চিন্তা করবো আজকে ভাইবার পরে আমাদের এক একজন এক এক জায়গায় চলে যাবে। আমরা চিন্তা করবো আমাদের যে স্মৃতিগুলো এগুলো থাকবে, বন্ধু বান্ধবের মধ্যে কমিউনিকেশন জোরদার করা, যাতে কোনো প্রকার কমিউনিকেশন গ্যাপ না হয়। আর সর্বোপরি কথা হচ্ছে সবার জন্য শুভকামনা, সবাই যাতে আগামী দিন ভালো কিছু করতে পারে সে আশা ব্যক্ত করছি। এবং সর্বশেষ একটা কথা হচ্ছে, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওয়েটিং লিস্টে ছিলাম, সেখান থেকে চট্টগ্রাম কলেজে রাষ্ট্রবিজ্ঞান ছিল। পরবর্তী দূরত্বের কারণে পরবর্তীতে ফিলোসফিতে আসা। বড় ভাইদের কাছে শুনছিলাম ফিলোসফি নাকি নাস্তিকবাদী বিষয়, তো চিন্তা করছি যে আমি নাস্তিকবাদী বিষয় পড়ে আস্তিকদের সাথে যুক্ত করতে হবে। ধন্যবাদ কামরুলকে। এখন আমরা আমার প্রিয় বন্ধু নূর কবির জাভেদের কাছে যাইতেছি। তুমি কান্নাকানি করিয়ে না, কান্নাকানির দরকার নাই। তুমি বলো তোমার আমাদের সাথে চলাফেরা করে কিরকম অনুভূতি হলো, কি বন্ধুরা কিরকম তোমার বলো? বন্ধুরা ভালো, ঠিক আছে। তোমার 4 বছর শেষ, তো ভবিষ্যতে কি করার ইচ্ছা? দীর্ঘ 4 বছরের মধ্যে 4 বছর যদিও না করি, বাইরে যাওয়ার পরে এখন মনে করলে যে আনন্দ ফিল করি, এটা অনেক মিস করি। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুকে। তো এখন আমরা সন্ন্যার কাছে যাইতেছি। বন্ধুকে সন্না তার অনুভূতি ব্যক্ত হয়েছে। অনুভূতি ব্যক্ত বলতে তোমার আমাদের সাথে আজকে প্রায় পড়ালেখার বয়সে 4 বছর, কিন্তু আমরা প্রায় দীর্ঘ 6টি বছর, করোনার জন্য 2 বছর নিয়ে 6টি বছর। তো 6টি বছর আমার কথা হচ্ছে আমাদের বান্ধব ফ্রেন্ড সার্কেল হয়তো অনেক সময় অনেকজন ছিল, প্রায় 150-200 জনের মতো থাকলো। আস্তে আস্তে মনে হয় এখন 32 জন আছি। তো আস্তে আস্তে লাস্ট পর্যন্ত শেষ করতে পারলাম, এটার জন্য সুক্রিয়া সৃষ্টিকর্তার কাছে। তো তোমার একটু অনুভূতি বলো, জাস্ট এতটুকু। তো অনেকদিন ছিলাম সবার সাথে একসাথে, ক্লাস না করলেও মোটামুটি ভালো লাগছে, সবার সাথে একসাথে ছিলাম। জি, তোমাকে ধন্যবাদ। এখন আমার প্রিয় বন্ধু মেধাবী ছাত্রনেতা 14 গ্রামের কৃতি সন্তান, শরম লাগতেছে, লজ্জা লাগতেছে, তাকে আপনাদের সামনে আছে এটাই বলছে। ধন্যবাদ। আচ্ছা, ওনার জীবনের আপনার 4টা বছর, 4টা বছরটা আপনি 6টা বছরে কাটাই ফেলছেন অলরেডি। বলতেছিলাম ফেনী সরকারি কলেজ দর্শন বিভাগের আজকে 2018-19-এর ভাইভা শেষ হয়েছে। ভাইভা শেষে আপনারা সবাই এখানেও আসছেন। এই যে বিগত 6টা বছর আপনারা একসাথে কাটাইলেন, আপনাদের সবার মধ্যে বন্ডিং সম্পর্কে একটু বলবেন। ধন্যবাদ ছোট ভাই আবিরকে। আবির আমাদের ক্লোজ ছোট ভাই, এই জন্য আমাদের আজকে লাস্ট অনুষ্ঠানে আসছে, তাকে ধন্যবাদ। আমাদের ক্লোজটা হলো 2018-19 থেকে। আমি একটু পরে আসছিলাম, আসার পরে অনেকগুলা বন্ডিং ছিল, অনেকগুলো সমস্যা ছিল। সমস্যার পরে ফেসও ছিল সমস্যা, বন্ধু বান্ধবরা ভিন্ন ছিল, এটা তো ছাত্র জীবন থাকে। তো লাস্টের পর অবস্থা থেকে সবগুলো আমরা অনেক ভালো চলছি, অনেক ভালো অবস্থা গেছে আমাদের। বন্ধু অনেকগুলো আন্তরিক, আমাদের বন্ধুরা সবসময় আন্তরিকতার সাথে চলছে। এবং সামনে যে সময়গুলো আছে যতদিন বাঁচবো বন্ধুদের সাথে আন্তরিকতা, বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকুক, এটাই প্রত্যাশা। আজকে ভাইভা শেষ, বলতে গেলে প্রাতিষ্ঠানিক জীবনের একটা অধ্যায় শেষ। এখন আজকের দিনে আপনার অনুভূতি কি? সবার মধ্যে সবার সাথে যে দেখা হয়েছে, কথাবার্তা হলো, বা ভাইভা শেষ হলো, আপনার এখন বর্তমান অনুভূতি কি? আমার আজকের অনুভূতি হচ্ছে আমি তো আজকে ভাইভা দিলাম, সবকিছু দিয়ে শেষ করলাম, কিন্তু ভাইভাটাই কেন শেষ নাই, এটা একটা জীবন, একটা প্রথম শুরু। মানে আমি পড়াশোনায় একটা যে কোনো একটা জিনিস এক্সপিরিয়েন্স হতো না ভাইভা আমাদের, কারণ চাকরি হয়েছে, এখনো চাকরি হয়েছে সময় অন্য বিষয়। তো ভাইভা দিয়ে আমাদের অনেক ভালো লাগছে, ভালো পড়াশোনা বা যে কোনো কিছু নিজেদের মানে কি 4টা বছরে কি পড়াশোনা করলাম ওইটার মাধ্যমে আজকে স্যারদেরকে অনুভূতি ব্যক্ত করলাম। আর এই সময়টা আর ফিরে পাবো না আমরা। এই ভাইভাটা আমার জীবনে প্রথম একটা স্তর, যে কোনো স্তরে ভাইভা আমার জীবনে প্রথম ভাইভা এটা আমার। তো ওই ভবিষ্যৎ জীবনে আরো ভালো করার চেষ্টা করবো। শেষ প্রশ্ন, আপকামিং জেনারেশন যারা আসতেছে সামনে, দর্শন বিষয়ে আপনার তাদের প্রতি কি মেসেজ দিবেন?
আমাদের দর্শন বিভাগ একটা বন্ডিং, ছোট ভাই থেকে বড় ভাই সবাই আমরা একসাথে চলাফেরা করতেছি। সরকারি কলেজে দর্শন যারা প্রথম, তো তাদের থেকে আমি চিনি প্রথমের থেকে। তো আজকে পর্যন্ত যত ভাই আছে সবার সাথে আমাদের বন্ডিং ভালো আছে। আর ভবিষ্যতে ছোট ভাই যারা আছে, জুনিয়র বলো সিনিয়র বলো, সবাই একসাথে থাকি আমরা। বন্ডিং আমাদের ডিপার্টমেন্টে সুন্দর করবো। যে কোনো কাজে টাকা লাগুক বা অন্য কোনো সহযোগিতা লাগুক, আমরা সবসময় আছি আমাদের ছোট ভাইদের সাথে। ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো ছোট ভাইদের নিয়ে, এই প্রত্যাশা করি। আমারটা আমি শেষ করছি। ধন্যবাদ প্রিয় আবিরকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য। আমাদের সাথে ছিল আজকে 60 বছর ভাই, আমার 1 বছর জুনিয়র আমাদের, কিন্তু আজকে 60 বছর ছিল আমাদের সাথে এবং ভবিষ্যতে থাকবে এরা আমাদেরকে নিয়ে। ইনশাল্লাহ আমরা এটা প্রত্যাশা করি। যারা ফিলোসফি ডিপার্টমেন্টে আছে কতটুকু দিয়ে যাইতেছি জানি না, কিন্তু সবাই আদর ভালোবাসা থাকবে। তো আবিরকে আমাদের বেস নিয়ে বা অন্যান্য যারা আছে তার একটা অনুভূতি বলো তোমার। আসসালামু আলাইকুম। তিনি সরকারি কলেজ দর্শন বিভাগের আজকে 2018 এবং 19-এর ভাইভা ছিল। আজকে তাদের সমাপনী দিন ছিল প্রাতিষ্ঠানিক জীবনের। সেই সুবাদে সিনিয়র ভাইদের সাথে একত্রিত হয়েছে এখানে। ওনাদের প্রতি সর্বমিলাই আমি কৃতজ্ঞ। প্রাতিষ্ঠানিক জীবনে যখন আসছি তখন আমি তাদের একটা জুনিয়র হয়ে আসছি এই ডিপার্টমেন্টে, এবং তখনকার থেকে এই পর্যন্ত ওনাদের থেকে অনেক সাপোর্ট পেয়েছি, অনেক বিষয়ে জ্ঞান পেয়েছি, অনেক বিষয়ে আমি অনুপ্রেরণা পেয়েছি। ধন্যবাদ প্রিয় আবিরকে। আমাদের প্রিয় বন্ধুদের, অনেক বন্ধুকে মিস করতে, একজন ছিল আবার অনেকজনের ব্যস্ততার কারণে হয়তো চলে গেছে। তো যারা ছিল তাদের নিয়ে আজকে আমরা সামান্য ছোটখাটো একটা আয়োজন করি, আমাদের আয়োজন করছি। তো আয়োজন করার পরে আমরা সবাই নিয়ে বসছি। তো ভাই আমাদের শেষ আজকে 60 বছর আমাদের ওনার জীবনের শেষে সবাই ভাই দিলাম। ভাই দিয়ে আর কখন কার সাথে দেখা হয়, এই জন্য সবাই মিলে একসাথে থাকলাম। ইনশাল্লাহ বন্ধুদের মাঝে সবসময় বন্ধই থাকবো। আর যারা থাকতে পারে নাই তাদেরকে ভবিষ্যতে যদি কোনো প্রোগ্রাম হয় ইনশাল্লাহ সবাই একসাথে থাকবো। আমরা 18-19 বেস ফিলোসফি ডিপার্টমেন্ট ফেনী সরকারি কলেজ অনেক এনজয়, অনেক সবগুলো আছে, ঠিক আছে। আমরা সবসময় বন্ডিংয়ের সাথে ছিলাম, অনেক ভালো একটা সময় ছিল। আমরা প্রায় 2018-19 বেসে প্রায় 100 জন, 170 থেকে 80 জন ছিল আমাদের সাথে। আস্তে আস্তে আজকে 32 জন এসে থেকেছে। ওই যারা ছিল আমাদের কাছের বন্ধু বান্ধব, আর যারা বিদেশে চলে গেছে, আবার অন্যান্য জায়গায় জীবনের তাগিদে চলে গেছে। তো প্রিয় বন্ধুদেরকে অনেক মিস করবো। আর বাকিদের সময় ইনশাল্লাহ যে কোনো সময় যে কোনো দরকারে বন্ধুরা আমাদের সময়, যদি কোনো সময় কোনো বিপদে বা যে কোনো সময় যার প্রয়োজনে ইনশাল্লাহ আমরা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়বো। এটা 18-19 বেসটা ফেনী সরকারি কলেজ যেন সবসময় বোর্ডিং থাকে, সবসময় অটুট বন্ধনে ভালোবাসা থাকে করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। জয় হোক 18-19 বেসের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।